সকল ফেসবুক ভাই বোন এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। তার সাথে রইল ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি লাইফে চলে আসলাম। আর লাইফটা হলো, ওই দিন একবার লাইফে আসছিলাম এই আমার এই যে কাঁঠাল বাগানের কথা বলার জন্যে। আমি যে একটা কাঁঠাল বাগান রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দিন একবার লাইফে এসেছিলাম। আজকে আবার লাইফে চলে আসলাম। তো দেখেন, আজকে ঈদের পরের দিনই আমি আবার আজকে একটু বাগানে চলে আসলাম কিছু কাঁঠাল নিব বলে। কাঁঠাল নিব এই কারণে যে কাঁঠালগুলো পেকে যাবে, বাড়তি হয়ে গেছে তো পেকে যাবে। তো কাঁঠাল আজকে পেরে চিন্তা ভাবনা করলাম যে কিছু আজকে সবার সাথে শেয়ার করি। কিছু কাঁঠাল আজকে আমি সবাইকে দেই, যাদের দেওয়ার নিয়ত করে এগুলো রাখা। তো ওই কাঁঠাল খেয়ে ফেলছে, যে কি পাখি বলো ওগুলারে, তো পাখি কাঁঠাল গাছে উঠে ওগুলো খেয়ে ফেলে। তো এর জন্যে চিন্তা করলাম যে সকাল সকাল একটা উদ্যোগ নিলাম যে না, চলে যায় আজকেই। কালকে তো ব্যস্ত ছিলাম, 2 দিন আগেও দেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু হয়ে ওঠে নাই, যে কুরবানি ঈদ, গরু নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন কুরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই হলো কবরস্থান। এই যে এটা হলো আমার মায়ের কবর। এই যে আমার মায়ের কবর এটা। এখানে আমাদের কলোনির যে স্টাফ কোয়ার্টারের যে কবরস্থান, আমাদের ফ্যামিলির সবাই এখানেই শায়িত আছে। আমার দাদা দাদি, আত্মীয় স্বজন 2-1জন, আমার মা বাবা সবাই এখানে। ওই যে কলোনির মসজিদ। তো আজকে কবরস্থানটা অনেক ক্লিয়ার লাগতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হলো কাঁঠাল বাগান। এখানে প্রতি বছরই একটা লিজ হয়। আলহামদুলিল্লাহ আমি গতবারও এটা নিয়েছিলাম, তো আজকেও নিয়ে নিলাম। এবার আল্লাহর রহমতে পেয়ে গেলাম, আপনাদের দোয়া আছে। যাই হোক, এই যে কবরস্থানের লাইটিং, আলহামদুলিল্লাহ এই লাইটিং সম্পূর্ণ আমি করে দিয়েছিলাম। 3টা বড় বড় ফক লাইট। কবরস্থান অনেকেরই কষ্ট হয়, এখানে রাত্রে যদি দাপন করতে হয় তো মানুষ আসলে কষ্ট, সেখানে টর্চ লাইট নিয়ে আসতে হয়। তো আলহামদুলিল্লাহ এখন আর তা লাগে না। আর এই যে একটা রাস্তা, এখান থেকে রাস্তাটা চলে গেছে কলোনি থেকে, একদম ওই স্টাফ কোয়ার্টারে রাস্তাটা চলে গেছে। তো মানুষ যাতায়াতও কষ্ট হয়, এমনকি অনেকে ভয়ও পায়। তো সেক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া ছিল আমার। তো যাই হোক, চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য, একটু ভালো কিছু করার জন্যে। সবাই আপনারাও তাই করবেন, মানুষের পাশে থাকবেন। তো ওই যে কাঁঠাল, কাঁঠাল তো এমনি আমি কম খাই, কিন্তু আমার ভালো লাগে যে কাঁঠাল সবার সাথে শেয়ার করতে। এই যে কাঁঠাল দেখেন, কত বড় কাঁঠাল, অনেক বড় একটা কাঁঠাল। এটা হয়েছিল একদম নিচে, গাছের নিচে হয়েছিল। আর এই যে এখানে হলো আমার বাবার কবর। এই যে দেখাচ্ছি একটু ঝুম করে, এই যে আমার বাবার কবর, এটা হলো আমার বাবার কবর। তো যাই হোক, এই হলো কবরস্থান। আসলে কবরস্থান একটা শান্তির জায়গা, একদম ঠান্ডা, খুব ঠান্ডা। কবরস্থানে আসলেই কেমন একটা অনুভব হয় যে আসলে এখানেই তো আসতে হবে, ঠিক না? আমাদের সকলকে এখানেই আসতে হবে, দিন দুনিয়ার সব কিছু ফেলে রেখে আমাদের এখানে আসতে হবে। এই যে কাঁঠাল পাড়ছে, এদিকে আসি। তো এই যে আমরা কাঁঠাল পাড়ছি আজকে। লাইভে যদি কেউ সংযোগ থাকেন, এখন আমি কাঁঠালগুলো নিয়ে আমাদের বাড়িতে যাব, ভাটপাড়া, রেডিও কলোনি, ভাটপাড়া সাভার। তো যদি কেউ আশেপাশে থাকেন বন্ধু, তো আইসেন। এই যে কাঁঠাল আমি মানুষের জন্যই তো নেওয়া। তো যে আসবে আগে, হয়তো আজকে 30, 40, 50টা পারতে পারি, 50টা। তো এগুলা দিব আজকে। এই গাছের কাঁঠালটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি, ছোট কিন্তু অনেক মিষ্টি কাঁঠালটা, অনেক। এই গাছের কাঁঠালটা, তো এই যে এই কাঁঠাল, এই যে গাছে কাঁঠাল, যে হাসানকে নিয়ে আসছি। হাসান, কাঁঠাল পাড়তেছো? কেমন লাগে? আচ্ছা, পারো দেখা পাইরো, হ্যাঁ, আবার পইরো না। বাত্তি গিলা পারো, একদম বড় বড় বাত্তি, যে বাত্তি আছে ওগুলো পেরে ফেলো। ওই যে তোমার সামনে একটা বড়, হ্যাঁ হ্যাঁ, ওই বড়গুলা পেরে ফেলো। হ্যাঁ, বড়গুলা পারো। তো এই হলো অবস্থা কবরস্থান। আমি আসলে সত্যি কথা বলতে কি, এ পর্যন্ত যত কবরস্থান আমি নিজে দেখেছি, গিয়েছি, তো প্রত্যেকটা কবরস্থানের ভিতরে ঢুকলে যে এত ঠান্ডা অনুভব করি,
শরীর এমনিতেই রিল্যাক্স হয়ে যায়, ঠান্ডা মানে গরম না, মানে বাইরে যেমন গরম, এই যে একটু আগে বাইরে বাইরে ছিলাম আসলাম, তো যে একটা গরম লাগে সেই গরম কিন্তু এই কবরস্থানের ভিতরে ঢুকলে নাই। ঠান্ডা পরিবেশ, একদম ঠান্ডা লাগে, গাছপালা দিয়ে ভর্তি। আর কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে কিছু পাখি আছে, কি যেন নাম বলো ওটা আমি বলতে পারলাম না। তো এই দেখেন, এই যে পাখি খেয়ে ফেলছে, এই মানে বাতি হয়ে গেলে এইগুলা খেয়ে ফেলে, এই যে খেয়ে ফেলে। তো এর জন্য এই পাড়া। তো সকলে দোয়া করবেন তো, যাতে করে মানুষের পাশে থাকা যায় সব সময়। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন মানুষের পাশে থাকার জন্যে। আসলে মনটাই বড়। মানুষ কিন্তু 100 টাকা ইনকাম করেও মানুষ দশ টাকা মানুষকে দেয়, গরিব মানুষকে দেয়। আবার কেউ আছে 1 কোটি ইনকাম করলে 100 টাকাও দেয় না। যার যার মনের ব্যাপার। চাই যে সবাইকে নিয়ে ভালো থাকেন। তো আজকে আর কিছু বলবো না, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে আমার লাইফ শেষ করছি। আসসালামু আলাইকুম।